নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমসত্ত্ব কিন্তু আমরা সকলেই খেয়েছি, আর অনেকেই কিন্তু বাড়িতে বানিয়েছি। কিন্তু জলপাই সত্ত্ব কি আমরা কখনো খেয়েছি বা কি বানিয়েছি? হয়তো আমরা কেউ জানিও না যে জলপাই সত্ত্ব বানানো যায়। তো চলো আজকে জলপাই সত্ত্ব কীভাবে বানাবে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের জল আর দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু দেখবে জলপাইটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো খুব ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একটা জলপাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো জলপাইটা এখানে আমি দেখিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণ পর্যন্ত একটা মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচ দিয়ে 1 চামচ মতো গোটা জিরে এখানে দিয়ে দিলাম। এখন শুকনো কড়াইয়ের মধ্যে জিরে আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। তারপরে দেখো মিক্সি জারের মধ্যে লঙ্কা জিরেটাকে গুঁড়ো করেছি। আর দেখো এখানে গুঁড়োটা আমি কিন্তু একটু দানা দানাভাবে করেছি, মানে এটাকে একদম গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই। আর যে জলপাইটা ঠান্ডা করে রেখেছিলাম সেই জলপাইয়ের দেখো এখানে সব বিচিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর বিচিটা ছাড়ানোর সময় দেখতে পাচ্ছ জলপাইগুলো কতটা ভেঙে গেছে, তার মানে জলপাইটা খুব ভালো করে কিন্তু এখানে সেদ্ধ হয়েছে। সবটুকু জলপাই এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর আর জলপাই সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিছুটা পরিমাণে এখানটায় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে জলপাইটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম, আর জলপাইটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা জলপাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলপাইটা যেহেতু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো সেই জন্য পেস্টটা দেখো কতটা স্মুথ হয়েছে। সবটুকু জলপাই দেওয়ার পরে এবারে মিক্সি জারটা ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে দেব। এবারে এখানে কিছু জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে দিয়ে দিলাম দেখো 1 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। তারপরে হলুদ আর লবণটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদেরকে বলে রাখি এই জলপাই সত্ত্বটা কিন্তু খেতে টক ঝাল মিষ্টি হবে, সেই জন্য এখানে কিন্তু বেশি চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। যতটুকু চিনি দরকার ঠিক ততটুকু চিনি এখানে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো এটাকে 10 মিনিট মতো আমি খুব ভালো করে কিন্তু জাল করে নেব। আর এটাকে জাল করার সময় কিন্তু সব সময় অনবরত এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো তোমরা দেখে বুঝতে পারছো জলপাইয়ের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম জিরে আর লঙ্কার, সেটা এখানে দিলাম। দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে জাল করে নেব। আর বারবার কিন্তু এভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ারও ভয় থাকবে। তো দেখো আরও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কিন্তু আমি এটাকে জাল করে নিয়েছি। আর আমি কিন্তু খন্তা করে দেখো এখানে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটার কিন্তু ঘনত্বটা ঠিক এরকম হবে। তো জলপাইয়ের যে জল ভাবটা ছিল সেই জল ভাবটা কিন্তু এখানে কেটে গেছে, আর খুব ভালো করে জলপাইটা জাল করা হয়ে গেছে। এবারে যে থালার মধ্যে জলপাই সত্ত্বটা দেব সেই থালার মধ্যে একটুখানি তেল দিয়ে তেলটা খুব ভালো করে আগে গোটা থালাতে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে দেখো এখানে গোটা থালাতে আমি লাগিয়ে নিলাম। এখন জাল করে রাখা জলপাইটা এর মধ্যে কিন্তু সবটুকু ঢেলে দেব। আমরা যেভাবে আমসত্ত্ব তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এখানে জলপাই সত্ত্বটাও তৈরি করে নিতে হবে। সবটুকু জলপাই এখানে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিব। এখন এই জলপাই সত্ত্বটাকে কিন্তু রোদে শুকিয়ে নিলেই দেখবে একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। তো আমি থালার মধ্যে দেখো এটাকে খুব ভালো করে কিন্তু এখানে সেট করে দিলাম। তারপরে এটাকে আমি রোদে দিয়ে দেবো শুকোতে। তো আমি জলপাইটাকে কিন্তু 3 দিন পুরো রোদ দিয়েছি। আর যেহেতু এখন ঠান্ডার মরশুম সেই জন্য একটু বেশি টাইম লেগে গেছে। তো 3 দিন রোদে দেওয়ার পরে দেখো এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম থালা থেকে পড়ে যাচ্ছে না, খুব ভালো করে কিন্তু সেট হয়ে যাচ্ছে। আর তোমরা যদি চাও এটাকে 4 ধার দিয়ে খুলে নিয়ে একবারে উঠিয়ে নিতে পারো। তো আমি একবারে উঠলাম না, আমি এইভাবে একটা ছুরির সাহায্যে এটাকে আগে কেটে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে কিন্তু এটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো দেখো এটা কিন্তু কতটা পারফেক্টভাবে হয়েছে, কোনো রকমভাবেই কিন্তু এটা থালার সঙ্গে লেগে থাকবে না। আর ওঠানোর সময় কিন্তু এটা একটুকু সমস্যা করবে না, যদি রোদে এটা খুব ভালো করে শুকোনো যায়। দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো এরকমভাবেই কিন্তু দেখো সবগুলো তুলে নিতে হবে। তো আজকের এই জলপাই সত্ত্বর রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও সকলের মাঝে, যাতে এই ভিডিওর দ্বারা অনেকেই কিন্তু শিখে নিতে পারবে কিভাবে জলপাই সত্ত্বর তৈরি করতে হয়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।